আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তো নিজে জেনে বুঝে তারপরে ইনভেস্ট করবেন। তো আজকে আমি রবিবারে মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো অনেকেই ভয়ে আছেন মার্কেট পড়বে কি পড়বে না, পড়বে কি পড়বে না। তো এখনও বুল রান সেটা এখনও কন্টিনিউ আছে। হয়তো মার্কেট এখান থেকে সামান্য একটু রিটেস্ট হতে পারে, সামান্য একটু হয়তো 1 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল রিটেস্ট হতে পারে। এরপরে আবার মার্কেটটা উপর দিকে যাইতে পারে। ভয়ের কারণটা কোথায়? যখন এই দ্বিতীয় বক্সটা দেখতেছেন, এই দ্বিতীয় বক্স থেকে যখন নিচে আসবে তখন দেখতে হবে মার্কেটটা কত দূর আরও নামতে পারে। তো পঁচপান্ন এখানে 5,527 পর্যন্ত নামতে পারে যদি সেকেন্ড বক্সকে ক্লোজ করে। কিন্তু আমার মনে হয় না বাজার এখান থেকে আরও নিচে নামবে, আমার মনে হয় বাজার এখান থেকে আরও উপরেই যাবে। তো বিশেষত আমরা যদি ব্যাংক সেক্টরটা দেখি, ব্যাংক সেক্টর যদি দেখি, তো ব্যাংক সেক্টর ভালো করার খুবই একটা এখান থেকে, তো ব্যাংক সেক্টর এখানে ধীরে ধীরে আপ হইতে পারে ব্যাংক সেক্টর আবার এটাকে ক্রস করতে পারে, 17.5কে ক্রস করে আরও উপরে যাইতে পারে। তো এখান থেকে এই যে এখানে ঠেকছিল, পরে আবার এখান থেকে বাজার নামছে, পরে আবার রেজিস্ট্যান্স ব্রেক করতে পারেনি, আবার নামছে। তো ধীরে ধীরে ব্যাংক আবার পজিশন নিচ্ছে। তো ব্যাংকের যে শেয়ারগুলো আছে সেদিকে আপনারা নজর দিতে পারেন, কিন্তু এখন মার্কেট পড়ার সম্ভাবনা খুবই কম। তো রবিবারে কিছু শেয়ার নিয়ে একটু আমরা যদি কথা বলি, তো সর্বপ্রথম যেটা আছে, এটা একটা ফার্মেসির শেয়ার, সেন্ট্রাল ফার্মেসি। তো এটা আপনারা ওয়াচলিস্টে দেখতে পারেন রবিবারের জন্য। এটা ঠিক গোল্ডেন জোন আছে প্রায় 10 টাকা বা 9 টাকা 90 পয়সার মধ্যে যদি আসে, এটা ব্লাইন্ড এন্ট্রি নিয়ে আপনারা নিতে পারেন। আবারও বলতেছি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে নেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। এটা জাস্ট আমার মনে হইতেছে আর কি। এটা গোল্ডেন জোন আছে প্রায় 10 টাকা 9 টাকা 50 পয়সা, এর মধ্যে যদি আসে এই সেন্ট্রাল ফার্মা যেটা আছে এটা আপনারা নিতে পারেন। তো এখানে আরেকটা আছে সোনালী পেপারস, দেখেন এখান থেকে সোনালী পেপারসটা, তো এখান থেকে ডাইরেক্ট উঠছে মার্কেট, এখান থেকে এক টান দিয়ে উঠছে এবং সেটা আবার রিটেস্ট নিচ্ছে। তো এমনি মনে হয় যে রিটেস্ট নেওয়ার পরে ঠিক এখান থেকে আবার 230 টাকা থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করতে পারে। ঠিক এই যেখানে রেজিস্ট্যান্স ছিল বরাবর, এখানে মার্কেট এসে আবার নিচে ডাউনফল করছে। তো মনে হয় ইনশাল্লাহ এটা আবার ঠিক যেখান থেকে উঠছিল 230 টাকা থেকে আবার এটা উপর দিকে যাইতে পারে। তো আরেকটা শেয়ার আমি এর আগে বলেছিলাম যে নেহাল ক্যাপটা, ঠিক নেওয়ার এন্ট্রি ছিল কিন্তু এখানে, কিন্তু তখন কেউই গ্যারেজ দেয় নাই। তো দেখেন মার্কেটটা বাড়তে ঠিক এখানে গেছে, আবার নামতিছে। তো মার্কেটটা নামবে, ভলিউমও কম হইতেছে। তো এটাও একটু চোখে রাখতে পারেন, যেহেতু এটা প্রায় 31 টাকার মধ্যে আসলে আপনারা একটু ব্লাইন্ড এন্ট্রি নিতে পারেন এবং দেখতে পারেন। আর আরেকটা শেয়ার আমি বলছিলাম যে এনসিসি ব্যাংকটা আপনারা দেখতে পারেন। এনসিসি ব্যাংকের খুবই ভালো একটা পজিশনে আছে। খুবই ভালো একটা পজিশনে আছে, এই ব্যাংকটাও বাড়তে পারে। এর আগের ভিডিওতে এনসিসি ব্যাংক নিয়ে বলা হয়েছিল এবং এটার উপর দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। একটু সময় লাগতে পারে, কিন্তু উপর দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আরেকটা ব্যাংক সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংকটা আমরা দেখতে পারি। ব্র্যাক ব্যাংক বর্তমান রিটেস্টে আছে, ব্র্যাক ব্যাংকটা নিচে রিটেস্টে আছে এখানে। তো আমরা যদি একটু ট্রেন্ড লাইন দিয়ে যদি দেখি, তো এটাকে ক্রস যদি করে, এখান থেকে ব্যাংক উঠছিল এখান পর্যন্ত 70 টাকা, এখান থেকে আবার নামছে। তো আবার ব্যাংকটা এখান থেকে ধীরে গ্রো করবে। হয়তো আবার এর হাই অ্যান্ড হাই বা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ব্রেক করে হয়তো উপর দিকে চলে যেতে পারে।
মনে হয় 2026 সালে এটা 100 টাকা পর্যন্ত যাইতে পারে। তো এই শেয়ারটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে দেখতে পারেন। তো রবিবারে মার্কেট নিয়ে ভয়ের কিছু নেই, শুধু ওই ক্যান্ডেলটা ভয়ের কিছু নেই। যদি সেকেন্ড বক্সটা ব্রেক করে, অর্থাৎ 5758 এটা যদি ব্রেক করে, তাহলে একটু ভয়ের ব্যাপার আছে, হয়তো মার্কেট নামতে 5200 চলে আসতে পারে। তাই এই পর্যন্তই। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে ইনভেস্ট করুন।